আমি তো যুবকদেরকে বলি, আপনাদেরকে বলি না। যুবকদেরকে বুঝানোর জন্য বলি যে যুবক, টেস্ট ম্যাচ চলতেছে, টেস্ট। আরে টেস্ট ম্যাচ বুঝেন? ওটার ভিতরে আসল কি কি কে বললো টিকা থাকা? হ্যাঁ, গুড। ওটার ভিতরে নিয়ম হইল টিকা থাকো, রান দরকার নাই। রান রান টিকা থাকো। একা বেডিং করে 6 দিন পার করে দাও। সামনে আলাদা এমনি করবো, বাবা মাপও চাই, দোয়াও চাই, তুই জিতা গেছ, আমাকে দরকার নাই। 6 দিন ব্যাট বল করলাম, তোরে না রান আউট করতে পারলাম না, বোল্ড আউট করতে পারলাম না, ক্যাচ আউট করতে পারলাম। হ্যাঁ, তুই তো চুম্বকের মতো লেগে রইছস। আল্লাহ যেন বুঝাতে চায়, ইসলামের ভিতরে তুমিও চুম্বকের মতো লেগে থাকো, যেন কেউ তোমাকে সীমানার বাহিরে না করতে পারে। এই জন্যই কোরআন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান দরকার নাই, কিন্তু সীমানার বাইরে যেন না গেলি। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রান দরকার নাই, কিন্তু ইসলামের বাহিরে যেন চলে না যাও। কেননা তোমাদের কর্ম মাঝে মাঝে দেখা যায়, ফতুয়া যদিও আমরা দিতে পারি না, কিন্তু দিলে বড় ধাক্কা দেয়। আমার সমাজের দিকে তাকাইলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। আমার নারীদেরকে দেখলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। দিলে বড় ধাক্কা দেয়। এই জন্য আমি বলি, রানের দরকার নাই, তুমি ইসলামের সীমানার ভিতরে থাকো, পিজে টিকা থাকো, ব্যাটিং এ টিকা থাকো, আউট যেন তোমাকে কোনোভাবে না করতে পারে। আল্লাহ এটাই বুঝেছে। তো 3টা হলো আল্লাহর দাবি। তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। উম্মতে মোহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়া ভাগ্য খুলে দিছি। ওটা বলতে বলতে এত দূর বেড়ে চলে গেছি যে 80 বৎসরে যদি একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, তো বুক ফুলায় যেরকম দাড়িয়ালা বলে দিছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি, সেও বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরেই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র গেল, কত দিন গেল, তুই বলতেছিস এক রাত্র, তো সে বুক ফুলায় বলতে পারে, কেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদ দিয়া দিল, খায়ের বাদ দিয়া দিল, শুধু আলফুর সাহারি তো কি 83 বৎসর 4 মাস। আর খায়ের মিলাইলে যে কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। হ্যাঁ, খায়ের কেন আল্লাহ লাগাইছে জানেন? হুজুরদেরকে বলতেছি, খায়ের এই জন্য লাগাইছে, আপনাদের কিতাবে একটা তাসালসুলের মাসলা আছে, আছে না, বহস আছে না, তাসালসুল। কেননা ওই 83 বৎসরের ভিতর তো আবার 3টা লাইলাতুল কদর আছে, ঠিক না? হ্যাঁ, ওটার ভিতরে তো আবার 3টা লাইলাতুল কদর আছে। আল্লাহ তাসালসুল বুঝাইতে যে বলছে খায়রুম মিন আলফি শাহর, এই খায়ের কোথায় যে ঠেকবে এটা আমি জানি, তোমরা জানবে না। এই জন্য খায়ের বলছেন। তো যদি খায়েরও বাদ দিলাম, তো 83 বৎসর 4 মাস। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে এক রাত্র নিয়ে আসছ, ছিলি 80 বৎসর, কেন এক রাত্রে তো 83 বৎসর 4 মাস, বাদ দেন না 80 থেকে 80, তারপরে তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি, এতটুক দিয়েই আমার সংসার চলবো, বেশি লাগবো না, এতটুকুই আমার ফেরত দেন।
এতটুকুটা আমার দিয়ে দেন, কেননা জানি তো ওইখানে টিস্যু দিলেও এই দুনিয়ার থেকে দামি দিতে হবে। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মা জান তো চলে গেল, জান্নাতে কিরকম আছে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, তোর আম্মারে যে টিস্যু দিছে আল্লাহ, এই সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের চেয়েও দামি হলো শুধু আত্মকার টিস্যু। টিস্যু জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? হুজুররা বলো, হুজুররা কি মজা? জান্নাতের সবচেয়ে মজা কি বলেন না? কি? ওইটা নেয়ামত, ওটা মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। নেয়ামত ভিন্ন জিনিস আর মজা, হ্যাঁ আমি একমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কেননা আল্লাহর দিদার যখন হবে, যখন আল্লাহকে দেখবে, যতবার দেখবে অতবারই হুসন জামাল বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতীরা বুঝবে আল্লাহর লোকে দেখা হয়েছে। একটু আগে দেখলাম একরকম, এখন দেখি আরেক রকম। তো জিজ্ঞাসা করবে, একটু আগের থেকে তো আরো সুন্দর হয়ে গেলেন, কারণটা কি? জুরনা রব্বানা, আল্লাহর লোকে দেখা হয়েছে, ফাজদাদা হুসনা ওয়া জামালা, হুসন রূপ বেড়ে যাবে। এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দুটা। কয়টা? দুটা। প্রথম হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। মনে, মুখ দিয়া না, জান্নাতে মুখে চাওয়া নেই, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে লাগতে দেরি, মিলতে। আজকে চোখে লাগে কিন্তু বেশি চাইলে জুতা দেখায়। চোখে নাইলে কয় কেন বুড়া হইলে কি গো, মনটা তো জোয়ান, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার কি তাকান যায় না, তাকাইলে গালি। নাইলে যুবকরা বুঝবে কতবার জুতা দেখছে এই পর্যন্ত। ওরা করে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। চেহারায় তো বলে অনেকবার দেখছে জুতা, কিন্তু কি করব, অভ্যাস তো। কয়লা ধুইলে বলে ময়লা হয়ে যায় না, অভ্যাস তো হয়ে গেছে, তারপরও তাকায়। লজ্জা যদি থাকতো তাহলে আর কোনদিন তাকাইতো না, ঠিক না? ওপরে জিজ্ঞেস করলেন তো ছ্যাক এই পর্যন্ত কতবার খাইছে, তারপরও 14 তারিখে ফুল দেওয়ার আশা করে কি করে? লজ্জা থাকলে তো জীবনে দিত না। তো হ্যাঁ, জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? জান্নাতে নাই 14 তারিখ নাই? কি বৎসরে একবার? কত? বৎসরে 36,500 বার। এটা সিস্টেম মতো, কি সিস্টেমের উপরও হইতে পারে। ডেলি কমসে কম 100 বার। কতবার? হুজুরে মানে না, কেন আল্লাহ 100 পুরুষের যৌবন দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার লেগা না কামের লেগা? ও তো হাদিসে বইলেও দিছে, মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে, ঠিক না? একটু পরে পরেই তো ভিডিও কল আসবে। একটু পর পরই ভিডিও কল আসবে। তাল ইলাইয়া হাদিসে আছে, আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো।
এইবার কেমন হবে? আর এই কাপড় আলো না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে। কেননা আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। আলোতে কি আছে? নূরে। আবার আলোর থেকে নূর কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এবার কেমন হবে ভাবেন? ভাবো যুবক, বানায় রাখছেন না। কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকেও 1,00,000 গুণ বেশি হবে। এই জন্য মাঝে মাঝে জান্নাতে হবে, কিছু না হইলেও এটা হবে। এটা কি? কিছু না হইলো, আর আগে বুঝালাম, কিছু না হইলো এটা হবে। কল আইছে, এমন আলো হইছে, হ্যাঁ যুবক তো মাথা নষ্ট। খালি বাইকের কাছে যাইতে দেরি, উড়াল দিয়া যায় পোস্টে দেরি করবে না, কিন্তু এর ভিতরে দুনিয়ার মহিলা হাইসা উঠবে। আর হাসিতে এমন আলো হবে যে সমস্ত আলো ফেল, সারা জান্নাত আলোকিত। তাকায় দেখবো ওই উনি ডাকতেছে, তাল ইলাই আমার কাছে আয়, কই যাস? এদিকে আমার চেয়ে বেশি রূপ দিছে আল্লাহ, আয়। তো ওইটা ছাড়বে, ওইখানে চলে যাবে, আবার ওইখানেও যাবে, আবার ওইখানেও যাবে। বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে কসম খোদা। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। দাবি পূরণ করার জন্যই আমল দিছিলেন। আজকে আমল নাই, জীবন আছে। আসেন নিজেকে আমলের উপরে উঠাই, আমলের উপরে উঠাই। আমল হবে, জীবন ফুটে উঠবে, জীবন ফুটবে। কঠিন দেন নাই। আফসোস তো এইখানেই, আফসোস এইখানেই, আফসোস এইখানে। একটু আগে দেখাইলাম যে মসজিদ দিলেন, কিন্তু 90 ভাগের মসজিদে আসে। আরেকটা বলবো, রাগ ধরেন না কিন্তু, কোরআন দিলেন, কোরআন এই মজমায় কয়জন পড়ে আমি জানি না, কিন্তু পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। আমি বললে ওলামাও মানবে না, কেন জানি গলি দিয়ে হাঁটলেই মনে হয় কোরআনের কান্না আসে, কিন্তু বুঝাইতে পারতেছি না, ওই আধ্যাত্মিক শক্তি নাই। নাহলে আপনাদের কানে কোরআনের কান্না শোনায় গেলাম। আমাদের ঘরগুলোতে কোরআন কানতেছে, বৎসরের পর বৎসর পড়ে আছে, শুধু বরকতের জন্য রাখছে, কিন্তু বরকত হইতেছে না, বদদোয়া দিতেছে কোরআন, যার প্রভাব আমাদের জীবনের উপরে পড়তেছে। নাইলে এই এলাকা, হ্যাঁ এই রাস্তা তো এরশাদ সাহেব বানাইছে, ঠিক না? নাইলে ঢাকা ঢুকার রাস্তা কি এটা ছিল? ওটা ড্যামরা দিয়েছিল, এটা তো সব জলাশয় ছিল, ভিতরে ভিতরে আদিবাসীদের বাড়ি ছিল, বৎসরে একবার ফলন হতো, এর বেশি হতো না এখানে। হ্যাঁ উন্নত তো 50 বছর আগের থেকে 50 গুণ না, 50 গুণ হইল, 5,000 গুণ উন্নত হইল, কিন্তু জীবনে সুখের মাত্রা তো 1% বাড়ল না। বলল আদিবাসী বলুন, যদি কেউ থেকে থাকে, সুখের মাত্রা কি বাড়লো? কেন বাড়ে না? কোরআনের বদদোয়া লেগে গেছে। কোরআন ছুঁয়া দেখি না, ছুঁয়া। মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দিই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দিই না। আসেন, একটা রাস্তা খোলা আছে, না জানি কেন কখন ডাক চলে আসবে।
একটা রাস্তা খোলা আছে, যদি অভ্যাস করতে পারি, সেটা হলো সকাল বিকাল যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা। এই জন্য আমি বলি, ঘুমানোর আগে ডেলি হাত উঠায় ঘুমান। সারাদিন কি করলেন এটা বিষয় না, বিষয় হলো আপনি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমান কিনা। নাইলে এই দোয়া পড়ার পরে আল্লাহ রসুল এই কথা বলতেন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ঘুমের সময় 3 বার পড়বে, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। এত গুনাহ একদিনে করা তো সম্ভবই না, জিন্দেগিতেও তো করা সম্ভব না। এই জন্য ডেলি ঘুমানোর সময় হাত উঠে ঘুমান। পারবেন? পারবেন? সকালে ঘুমেরতে উঠা আগে হাত দুটা উঠান। বলবেন সকালে আবার উঠাবো কেন? আমি যুক্তি তর্কের দিকে যেতেছি না, এতটুক বাইবা উঠান যে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। সূর্যটা ডুবতে পাওয়া যাবে ঢাকা শহরে, আপনার মতো এই সাইজা বেজা ঘরের থেকে বাহির হয়েছিল, অফিসের উদ্দেশ্যে ঘন্টাও পার হয় না, খবর চলে আসছে লাশ আসছে। হতে পারে আপনার আমার লাশও হতে পারে, এরকম তওবা করেন। ডেলি কোরআনটাকে একবার চুমা দেন। পারবেন? পারবেন? আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটা ঘুরে দেন। যুবকরা একটা কইরা দেখাইছে, আপনারা আরেকটা কইরা দেখান। 5 তারিখে যুবকরা এক জাদু দুনিয়াকে দেখায় দিছে, আপনাদের পায়ে ধরে বলি আপনারা আরেকটা জাদু দেখায় দেন, সেটা হলো আল্লাহর ঘর ঘুরে দেখায় দেন। যুবকরা তো এক জাদু দেখায় দিল দুনিয়াকে, যেটা নিয়ে পেন্টাগনে পর্যন্ত এখন মাথা নষ্ট, যেটা করলো তো করলো কি করে, রিচার্জ চলতেছে এটার উপরে। আপনারা একটা দেখায় দেন, নাইলে আমি যুবকদের হাত ধরে পায়ে ধরেই বলবো তোমরা একটা দেখাইছো, আরেকটা দেখায় দাও, মসজিদ গোড়া দেখায় দাও। পারবা? পারবেন? আল্লাহ কবুল করো। এই তিনোটা পারবো তো? আমরা ওলামা মানবে না, এরা যা দেখতেছে তাই বলতেছে, কিন্তু মসজিদ ডেলি চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করি। গর্ত দিলা সবার পায়ের কাছে না, সবার মহল্লায় মহল্লায় না ঘর দিলা, কিন্তু মুসল্লি করি। কোরআন কিন্তু মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, জমিন ডেলি বলতেছে আল্লাহ নামাজি কই, নামাজি কোথায়? জমি পুষ্টি হয় নামাজি কাহা হয়, নামাজি কই? তুমি আমাকে অনুমতি দাও না, আমি তো ডেলি বলি আমার অনুমতি দাও, আমি এগুলাকে সার্চ করে দিই, কিন্তু তুমি তো আমাকে অনুমতি দাও না, তুমি তো আমাকে অন্যটা বুঝাও। আল্লাহ নামাজি থাকলে না আমি হেরতাম না, তোমার কথা মেনে নিতাম, নামাজি তো নাই, আমাকে অনুমতি দাও। জমিন ডেলি বলে অনুমতি দাও, নামাজি নেই। বলেন শতকরা 10% কি নামাজি? রমজানেও তো 100% হয় না, হয়? এই যুক্তি দিয়ে শেষ করতেছি, আমার জাতি যদি শুধু রমজানে 100% নামাজ পড়তো আর 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস তো দেখলাম তোর ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কোমরে গামছা বান্দা তুই ইবাদত করতেছস, 11 মাস কই? তো জোরে সরে বলতে পারতো 1 মাস কই দেখলেন আপনি? 1 মাসই তো 70 মাস, বৎসর হয় 12 মাসে,
12ই বাদ দেন না, 11 বাদ দিয়েন না, 12ই বাদ দিয়ে দেন, তারপর তো 58 মাস আমার কাছে রয়ে গেছে। আপনি চেতেন তো চেতেন কি করা? কি যুক্তি ছিল না? তাও তো পড়ে না, 50% তো নামাজ পড়ে না। আবারও জানার নাম জিজ্ঞেস করতেছি, ভুলা যায় কি? সানার পাড়ের মানুষ 100% মুসলমান যদি 7 দিনও রমজানে 7 দিনও 100% নামাজ পড়তো, তাইলে 490 দিনের নামাজ ফরজ কমপ্লিট হতো। 7 7 49, 490 দিনের ফরজ কমপ্লিট হতো। 365 দিন যাওয়ার পরেও আরো বিরাট বড় একটা ব্যালেন্স থেকে যেত। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ আমাদেরকে যা শুনাইলাম তার উপরে আমল করার তৌফিক দান করেন। রমজান আসতেছে, প্রস্তুতি নেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কেউ মুসাফা না করি।